মন্তেশ্বরে বিজেপির জয় উৎসব 14,798 ভোটে জয়ী সৈকত পাজা। সংযমের বার্তা কর্মীদের। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর 263 নম্বর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৈকত পাজা উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি মোট 14,798টি ভোটে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। গণনা কেন্দ্র থেকে ফেরার পর সোমবার সন্ধ্যায় সাতগেছিয়া 5 নম্বর মণ্ডল কার্যালয়ে তাকে ঘিরে শুরু হয় বিজয় উচ্ছ্বাস। দলীয় কার্যালয়ে গেরুয়া আবিরের রঙিন পরিবেশে মালা পরিয়ে জয়ী প্রার্থীকে সম্বর্ধনা জানান দলের নেতৃত্ব ও কর্মীরা। আনন্দঘন এই মুহূর্তে সৈকত পাজা কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, নিজেদের আনন্দ যেন কখনো অন্য কারোর দুঃখের কারণ না হয়, এই বিষয়টি মাথায় রেখে সকলকে সংযম থাকার আহ্বান জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মন্তেশ্বরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের এই সমর্থনকে দায়িত্ব হিসেবে দেখার কথা বলেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সাংগঠনিক প্রাক্তন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার, 5 নম্বর মণ্ডলের সভাপতি পলাশ মণ্ডল, জেলা কমিটির সদস্য পিন্টু ভান্ডারী সহ দলের অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। আজকে মন্তেশ্বর বিধানসভায় আমাদের দলীয় কর্মী জয়ী হয়েছে, এই পরিপ্রেক্ষিতে কি বলবেন? এটা প্রথম হচ্ছে আমাদের কাছে একটা স্বপ্ন ছিল, যে স্বপ্নটা আজকে সফল হলো। যে ঐতিহাসিক জয়, মন্তেশ্বরে পদ্মফুল বিজেপির মনোনীত সৈকত পাজা জিতেছে আর পশ্চিমবঙ্গে 204টে বিজেপি সিট পেয়েছে। আমরা যে ঐতিহাসিক জয়, এটা জনগণের জন্য, হিন্দু সনাতনের জন্য এই জয়। ডেভেলপমেন্ট হবে, বেডের ক্যাপাসিটি হবে, এখানে যাতে যে ছোটোখাটো যে অপারেশনগুলো যাতে এখানে করা যায় তার বন্দোবস্ত করা যাবে, এটাই আমাদের কাজ। এবং ফায়ার ব্রিগেড হবে, জমি আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করব। আমি যেটুকু জানি, আমাদের যে বিধায়ক হয়েছে তাকেও বলবো, সেও জানে আমাদের কাল্লাউড়ি জমি আছে, সেই জমি হস্তান্তর করতে পারলে আমাদের হয়ে যাবে। আপনার নাম এবং পরিচয়? বিশ্বজিৎ পোদ্দার। এখন আমরা অস্থায়ীভাবে আমাদের পূর্বস্থলী উত্তর বিধানসভা ইনচার্জ ছিলাম, প্রাক্তন এই জেলার সাধারণ সম্পাদক দায়িত্ব ছিলাম। ধন্যবাদ। কার্যকর্তা যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে বহুদিন পর এই প্রথমবার মন্তেশ্বর বিধানসভায় পদ্মফুল ফুটেছে, সকলকে আমি আমার অন্তরের এবং ধন্যবাদ জানাই। আপনারা সকলে পরিশ্রম করেছেন, এর আগেও আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা উত্তীর্ণ হতে পারিনি। কিন্তু এইবার আমরা শুধু মন্তেশ্বর না, গোটা রাজ্যে আমরা সরকার গঠন করছি, সেই উপলক্ষে আমরা সবাই আনন্দে মাতর হব, আমরা আনন্দ করবো, এটা আমরা জানি। কিন্তু বারবার আমি সকল আমাদের দেশগুলো কার্যকর্তাকে আমি হাত জোর করে অনুরোধ করব, আমাদের আনন্দর ফলে কাউরির যেন কোনো অসুবিধা না হয়। তৃণমূলের মতো আমরা বদলা নিতে চাই না, আমরা বদল চাই। আমরা পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তন হয়েছে, আমরা বদল চেয়েছি, বদল হয়েছে। কোনো রকম ভাবে বদলার মানসিকতা আমাদের মনে না থাকে। আমাদের রাজ্য সভাপতি বলেছেন, আমাদের উচ্চ নেতৃত্ব বলেছেন, আমরা কোনোভাবে কোনো রকম ভাবে কোনো ভুল প্ররোচনায় পা দেব না, এটা আমি সকলকে অনুরোধ করব। সকলে মিষ্টি মুখ করে নিজে নিজের বাড়ি চলে আসবে। সকলকে ধন্যবাদ।